আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টার পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে যে গ্রিড লোগো। তো আমরা গ্রিড দ্বারা কীভাবে লোগো ডিজাইন তৈরি করতে পারি সে বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত থাকবে। আপনারা সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি যে আপনি আজকের এই ডিজাইনটি আসলে ভিডিওটি শেষ হতে হতে ডিজাইনটি করতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে একটা পেজ নিচ্ছি, আর এই ডিজাইনগুলো শুধুমাত্র একটা লোগো দেখাচ্ছি, তার মানে যে একটা লোগোই আপনি করতে পারবেন এমন কিন্তু বিষয়টা না। বিষয়টা হচ্ছে আপনি যত মানে আপনার এটা হচ্ছে আসলে আপনি যতটুকু আসলে বুঝতে পেরেছেন, যদি বুঝতে পেরে থাকেন আসলে তাহলে আপনি সম্পূর্ণ অনেক লোগো করতে পারবেন জাস্ট এই সম্পূর্ণ প্রসেসটি দেখার পরে। দেন আমরা দেখেন আমরা শুধুমাত্র এখান থেকে কয়েকটা লাইন টানবো, জাস্ট লাইক দ্যাট। এরকম আমরা কোনো একটা লাইন টানবো, আমরা 40 ডিগ্রি অ্যাঙ্গেল করব। ওকে, 40 ডিগ্রি আপনি দেখেন, ডি নিচে দেখেন 340 ডিগ্রি আমি অ্যাঙ্গেল করে নিলাম। দেন আমরা এখান থেকে কয়েকটা কপি করে নিব। জাস্ট আমরা এখান থেকে আমি জাস্ট এটা একটা স্পেস রাখলাম। আমাদের স্পেস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে 13 করে নিই। ওকে 13 করে নিলাম। দেন এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে জাস্ট মানে এটাকে আমি কয়েকটা কপি করে নিলাম, জাস্ট এতটুকুই। ওকে, আমি এটাকে চাইলে এটাকে টান দিয়ে বড় করতে পারি অথবা আমি অন্যভাবে করতে পারি। তো আমি এটা চাচ্ছি যে এখান থেকে আমি এটাকে কন্ট্রোল সি করার আগে আপনি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম। দেন জাস্ট আমি এটাকে ঘুরিয়ে দিলাম। ওকে, দেন আমার কাজ শেষ। এখন আমি এখান থেকে চাইলে আমার যে ডিজাইনটা আমি তৈরি করতে চাচ্ছি সেই ডিজাইনটি তৈরি করতে পারি। এখান থেকে দেখেন আপনি এখান থেকে কিন্তু অনেক লোগো তৈরি করতে পারবেন। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি ভি তৈরি করতে পারবেন, সি তৈরি করতে পারবেন, এম তৈরি করতে পারবেন। দেখেন আমরা জাস্ট এটাকে কপি করে রাখি যাতে আমি পরবর্তীতে এটাতে আরেকটা লোগো তৈরি করে দেখাতে পারি। তো আমি সম্পূর্ণ সবগুলো ধরলাম। ধরার পরে আমি এখান থেকে আজকে যে লোগোটা তৈরি করব সেটা হচ্ছে আমরা দেখি কি তৈরি করা যায়। আসলে আমরা এখান থেকে এসের মতন এরকম কোনো একটা কিছু তৈরি করতে চাচ্ছি। তো আমি এখান থেকে শুরু করছি, আমি এখান থেকে নিব। এখান থেকে আমি নিচ্ছি, আমি এখান থেকে 3টা থেকে 4টা নিতে পারি। হ্যাঁ, 3টা নিতে পারি, 3টা অথবা 4টা, 4টার বেশি না। তো 4টা নিলাম আমি এখান থেকে। আমি এখন এই নিচের দিকে কিন্তু আসতে পারি। নিচের দিকে আসতে গেলে আমাকে এই যেখানে দেখেন একটা প্রবলেম কিন্তু রয়েছে। আপনি যদি নিচের দিকে আসতে চান তাহলে কিন্তু আপনি এখানে নিচের দিকে আসতে পারতেছেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের এখানে কোনো স্ট্রেট নাই, হরিজেন্টালি নাই, ভার্টিক্যালি নাই। তোমরা যদি হরিজেন্টালি ভার্টিক্যালি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নেই, আমি এটাকে হরিজেন্টালি করে নিই একটা। ওকে, একটা হরিজেন্টালি করে নিলাম। আমার এখানে একটু অ্যাঙ্গেল রয়েছে, আমি এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার কপি পেস্ট করলাম। আমি এটাকে স্ট্রেট করার চেষ্টা করছি। আমি এখান থেকে শিফট ধরে আসলে নিতে পারছি না কারণ এটা কোনো একটা অ্যাঙ্গেলে রয়েছে। তো আমি এখান থেকে এইভাবে করে নিই। এইভাবে যদি আপনি না হয় তাহলে আমি এখান থেকে একটা রোলার টানতে পারি। হ্যাঁ, তো এখান থেকে আপনার অনেক ধরনের স্টেপ রয়েছে, আপনারা যেভাবে পারেন সেভাবে করে নেবেন। তো আমি এখান থেকে এটাকে জাস্ট এদিকে অ্যাঙ্গেল করে দিচ্ছি। ওকে ওকে, এখন স্ট্রেট রয়েছে, আমরা এটাকে ডিলিট করে দিই। এখন দেখেন আমার এটা এরকম স্ট্রেট করে নিলাম। এখন আমরা চাচ্ছি যে এটার আসলে এটাকে আমি আরেকটু বড় করে দিব। অ্যান্ড আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম। আমরা এটাকে আবার অ্যাঙ্গেল করে দিলাম। ওকে, এইদিকে এখন আমরা এটাকে উপরের দিকে দিতে পারি একটু। ওকে, এখন দেখেন আমরা এগুলোকে মিলাবো। আমরা মিলানোর জন্য আমরা একটা পয়েন্ট মিলাবো আসলে। এই দেখেন আমরা এই পয়েন্টটাকে সবগুলা এই পয়েন্টে মিলিয়ে দিই তাহলেই হবে। আমরা এখান থেকে সবগুলো পয়েন্ট শিফট ধরে ধরে আমরা এটাকে একটা পয়েন্টে নিয়ে গেলাম। এখন দেখেন এটা আমার মোটামুটি মিলে গেছে। এখন আমি চাচ্ছি যে এখানে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে সবগুলোকে ধরে আমরা এখানে একটা লোগো ডিজাইন তৈরি করব। লোগো ডিজাইন তৈরি করার ক্ষেত্রে আমাকে এখান থেকে জাস্ট সবগুলো সিলেক্ট করার পর আমি এখান থেকে চাচ্ছি যে এখান থেকে এই কর্নারটা হবে, এই কর্নারটা হবে। ওকে, ধরেন আমি এই পর্যন্ত নিলাম। আমি আরেকটা চাইলে আরেকটা নিতে পারি। ওকে, তো নেওয়ার পরে আমি এখন চাচ্ছি যে নিচের দিকে যাব। আমি এখান থেকে নিচের দিকে 2টা যেতে পারি, 2টা অথবা 3টা। আমি এখান থেকে 2টা আগে নেই। ওকে, 2টা গেলাম। আমি এখান থেকে 2টা আরেকটা যাব, 3টা নেই। ওকে, 3টা ফিল করে দিলাম। এখন আমি চাচ্ছি এইদিকে যাব, হালকা একটু এদিকে অ্যাঙ্গেল করে নিব। ওকে ওকে, অ্যাঙ্গেল করার পরে আমরা আবার উপরের দিকে যাব। তো আমি এটাকে আরেকটু নিতে পারি। ওকে, এখন আমি উপরের দিকে যেতে পারি। ধরেন আমি উপরের দিকে এখন কতটুকু যাব, আমাদের পরের যেই এটা হবে তার একটু আগে থেকে আমরা এটাকে ক্লোজ করে দিব। ওকে, আমরা এখান থেকে একটু নিই এটাকে। ওকে, অ্যান্ড আমি এখানে চাচ্ছি 2টা অ্যাঙ্গেল হবে। 2টা অ্যাঙ্গেল আমি এখান থেকে একটা নিতে চাচ্ছি, জাস্ট এই পর্যন্ত নিলেই এনাফ। আমি এখান থেকে এতটুকু নিলাম, এখান থেকে একটা নিতে পারি। এটাকে সেটি প্লাস করে দিলাম। অ্যান্ড আমি উপরে থেকে একটা নিব।
একদম এই কর্নার থেকে নিলে ভালো হতো, তবে এই কর্নার থেকে এখন আমি নিতে পারছি না। আমি এখান থেকে এটাকে ফিল করে দিচ্ছি। ওকে, তো আমার এখান থেকে দুইটা হলো। এখন আমি চাচ্ছি যে এই সাইডেটা আমার কাজ করব। আমি এখানে এই সাইডে কাজ করতে গেলে আমাকে এখান থেকে শুরু করতে হবে। আমি একটা বাদ রাখবো, আসলে একটা খোপ এখান থেকে আমি বাদ রেখে যাব। আমি এখান থেকে এটাকে প্লাস করে নিয়ে গিয়ে এটাকে প্লাস করে নিলাম। ওকে, আমি যেটাকে প্লাস করি। ওকে, আমি এই সাইডে কত দূর যাব, এটা হচ্ছে আমার ডিজাইনের এই যে আমাদের ডিজাইন যেটা দেখা যাচ্ছে, আমি এতটুকু যাব। তো আমরা এতটুকু করে নিই এটাকে। ওকে ওকে, আমরা এখান থেকে এটাকে করে নিচ্ছি। আপনাদের বুঝতে হবে আগে যে আমরা একটা কী তৈরি করছি। আপনারা আসলে একদম লাস্ট পর্যন্ত দেখবেন। লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা এখানে কী তৈরি করতে চাচ্ছি এটাকে। তো আমরা যদি এখন এটাকে স্ট্রেট নিয়ে আসি, আমরা এদিকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু প্রবলেম রয়েছে। আমরা যেখানে এটা নিব না, আমরা এখান থেকে স্ট্রেট যেহেতু যাব, তো আমরা এখান থেকে যাচ্ছি, এটাকে নিচ্ছি। এখন আমরা এদিকে কতটুকু যাব, এদিকে যাব আমরা একটা গ্যাপ রাখবো। এই যে এখানে আমরা নিচ্ছি না, এখন এটার একটা গ্যাপ রাখবো। একটা গ্যাপ রাখলে তার মানে আমার এই পর্যন্ত আসতেছে, তাই না? তো আমি এই পর্যন্ত নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে দেখি কর্নারটা নিতে হবে আমাকে। ওকে, এখন আমি এদিকে আসতে চাচ্ছি। তো আমি এদিকে যদি আসি তাহলে আমার কোন পর্যন্ত আসতে হবে? এই পর্যন্ত আসতে হবে আমার, কারণ আমার এটার কিন্তু শেষে জায়গায়। তাহলে আমি এখান থেকে নিচ্ছি, এটাকে এইভাবে আমাকে ফিল করে দিতে হবে। ওকে, আমি একটু এই যে জুম করে যেগুলোকে মিলিয়ে দিব। তাহলে দেখেন আমার এখানে কি হলো, আমরা এইখান থেকে একটা নিয়েছি। এখান থেকে নেওয়ার পর আমরা এই যেটা চাইলে এটা প্লাস করে দিতে পারি, এটাকে প্লাস করে দিতে পারি। তো আমার এখানে দেখেন, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে। এখন আমরা চাচ্ছি যে এখান থেকে একটু উপরের দিকে যাবে। আমরা যদি চাই এটাকে দিতে পারি, আর যদি না চাই তাহলে নাই। যেহেতু আমরা ওই সাইডে দিয়েছি এটাকে, তো আমরা এই সাইডেও দিতে পারি। ওকে, দুইটা নিলাম, আমি বেশি নিব না। এই সাইডে কটা নিছি, এই সাইডে যে কটা নিছি এই সাইডেও ওই কটাই নিতে হবে। তো আমরা এই সাইডে দুইটা এবং কি হাফ নিয়েছি, একটা হাফ বলতে ফুলি নিয়েছি। আমরা এখান থেকে এটাও ফুলি নিব, এখান থেকে নো প্রবলেম। আমি এখান থেকে এটাকে ফুলি নিতে পারি। তোমাকে কন্ট্রোল জেড দিতে হবে। আমি এখান থেকে আমরা এই পর্যন্ত নিতে পারি। ওকে, তো আমরা এটা হয়ে গেছে। আমরা এখান থেকে চাচ্ছি এখানে একটা নিব, যেহেতু আমরা এখানে একটা গ্যাপ দিয়ে নিয়েছিলাম, একটু আগে আমরা একটা কিন্তু গ্যাপ দিয়ে নিয়েছিলাম। তো আমরা এখানে একটা গ্যাপ এখানে আমরা নিতে পারি এখন। ওকে, আর আপনারা মাঝখানে যে এইটা পয়েন্টটা নেবেন সেটাকে অবশ্যই মিলিয়ে নিতে হবে, না হলে কিন্তু আপনি এই ধরনের প্রবলেমে পড়ে যাবেন, আপনার কিন্তু ডিজাইনটা মিলাতে পারবেন না। ওকে, তো এখন দেখেন আমার এটা কিন্তু কমপ্লিট মোটামুটি। এখন আমি নিচে চাচ্ছি আমি নিচে একটা গ্যাপ রেখে দেন পরেরটায় আমি এখান থেকে পরেরটা একদমই লাস্টের থেকে নিব। আমি এটা এই সাইডে দেখেন ধরে নাই, আমি এই সাইডে পরবর্তীটা নিতে পারবো। দেন ভিটা তৈরি করবো, আমি এই পর্যন্ত নিয়ে আসবো। যেহেতু আমার এই যেটা শেষ, এখান থেকে আমি আবার উপরের দিকে চলে যাব। এখন উপরের দিকে কোন পর্যন্ত যাব, যে পর্যন্ত আমি এই যে মিলাইছি এই পর্যন্ত আমার যেতে হবে। যেহেতু আমার এখান থেকে ইটা কম হয়েছে, আমার হচ্ছে আমি এটা আসলে যে এই লাইনগুলোকে একটু ছোট ছোট করে নিয়েছি, যার কারণে আমার এটা একটু সমস্যা হচ্ছে এটা করতে। তো আপনারা একটু লাইনগুলো বড় বড় করে নেবেন, তাহলে আপনার এই প্রবলেমটা হবে না। আর যেহেতু এটা ভিডিও করা হচ্ছে, তো দ্যাটস ওয়াই আমি এখান থেকে বারবার করে দেখাতে চাচ্ছি না, আপনারা এখান থেকে কনফিউজড হয়ে যাবেন, যার কারণে আমি এখান থেকে চাচ্ছি যে একবারে যাতে এটা কমপ্লিট করতে পারি। ওকে, এখানে দেখেন যেগুলোকে প্লাস করে দিলাম। আমার কাজ কিন্তু এখন মোটামুটি শেষ। এখন আমি চাচ্ছি যে এখানে সবগুলোকে ধরি, ধরার পরে আমি এখান থেকে এই যে একটা জায়গা কিন্তু বাদ রয়েছে, একটা জায়গা কি এখান থেকে দেখেন এই একটা জায়গা বাদ রয়েছে, এখান থেকে এটা প্লাস হবে, এটা প্লাস হবে। এখন দেখেন সবগুলো ধরার পর আমি অবজেক্টে যাব, এখান থেকে এক্সপান্ড করব, এখান থেকে ওকে। আমি এটাকে আনগ্রুপ করব। এখন দেখেন আমরা আনগ্রুপ করার পরে এটাকে ধরবো অ্যান্ড এটাকে ধরার পরে আমি এটাকে বাইরে নিয়ে যাই। ওকে, এখন দেখেন আমরা এটাকে ধরার পরে আমরা এখান থেকে ফিল কালার দিব, যেহেতু আমি এখান থেকে ফিল কালারটা করে নিচ্ছি। ওকে, এটা ফিল কালারই রয়েছে অলরেডি। আমি এখান থেকে এখন চাচ্ছি যে এখান থেকে আগে আমি যতটুকু আমার কাটা প্রয়োজন ততটুকু আমরা কেটে নিব। হ্যাঁ, তো আমি এখানে চাচ্ছি যে স্ট্রেট করে নিই, আমি এখান থেকে এতটুকু কেটে দিব। আমি এটাকে একটা স্টক দিই যাতে আপনারা বুঝতে পারেন। এখানে একটা স্টক দিলাম, সেম আমরা এই সাইডেও অতটুকুই কেটে দেব, থেকে বেশি আমি রাখবো না। আমি এখান থেকে একটু নিচে নামিয়ে দিই। ওকে, এখন দেখেন সবগুলোকে ধরে আমি এখান থেকে এগুলোকে মাইনাস করে দেবো জাস্ট। ওকে, যেহেতু আমার এখানে লাইনগুলো ছোট ছোট ছিল, যার কারণে আমার এটা এক্সট্রা নিতে হলো। তারপর যদি লাইনটা ঠিক থাকে তাহলে আর এগুলো আপনার ওইভাবে নিতে হবে না। এখন আমরা চাচ্ছি যে এখান থেকে এগুলোর ভিতরে আমাদের একটা ফিল কালার হবে, প্রত্যেকটার ভিতরে একটা করে ফিল কালার হবে। তো আমি ফিল কালার দিতে গেলাম, এটা ডিলিট করে দিই। আমি এখান থেকে জাস্ট এই যে এখানে একটা পয়েন্ট ধরবেন, একটা পয়েন্ট ধরার পর ডিলিটে ক্লিক করলে এটা এটা আসলে এটার সাথে না মিললে আসলে এটা ঠিক থাকবে না। তো
তো আমি এখান থেকে এটাকে মিলিয়ে দিচ্ছি। এখান থেকে আমি একটা ক্লিক করি, এখান থেকে এখান পর্যন্ত। ওকে, আমি এটাকে ধরি, প্লাস করে দিলাম। এখন দেখেন আমরা এখান থেকে জাস্ট ভিতরেরটা ধরবো, ভিতরেরটা ধরার পর জাস্ট ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। দেখেন এটা ফিল কালার হচ্ছে। এখন এটা একটা ডিলিটে ক্লিক করব। এই যে ফিল কালারগুলো জাস্ট আমি এখান থেকে ফিল কালারগুলো করতে যাচ্ছি, যেহেতু ফিল কালার করতেছি, ফিল কালার করতে পারি। ওকে, আমাদের এখানে আর কি বাকি রয়েছে, যে এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, আমি এখান থেকে পয়েন্টটাকে ডিলিট করে দিব। ওকে, দেন আমাদের এখানে কিন্তু মোটামুটি কাজটা শেষ। আমরা চাচ্ছি যে এই যেটা আছে, দেখেন এই যেখানে কিন্তু একটা পয়েন্ট নেওয়াই হয়নি। হ্যাঁ, তো আমরা এই পয়েন্টগুলোকে সুন্দর করে আগে নেওয়ার চেষ্টা করব, যেহেতু আমরা কাজগুলো আমি খুবই তাড়াতাড়ি করতেছি, তো জাস্ট আপনাকে একটু বুঝে নিতে হবে। আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ওকে, দেন আমি এগুলোকে ডিলিট করলে আমার এটা ঠিক হয়ে যাবে। ডিলিট, এটাও ডিলিট, এটাও ডিলিট। ওকে, এটাকেও ডিলিট করে দিই। ওকে, আমরা যদি এটা রাউন্ড থাকতো তাহলে আমি এখানে বারবার ডিলিটে ক্লিক করলে আমার এটা দুইবার ডিলিটে ক্লিক করলে আমার এটা ফিল হয়ে যেত, কিন্তু যেহেতু আমার এখান থেকে ওইরকম নাই, তো আমাকে এখান থেকে বারবার ক্লিক করতে হচ্ছে। দেন আমি এটাকে ডিলিট করে দিব। আমি ডিলিট না করলে এটা মাইনাস করে দিলে হয়ে যাবে। ওকে, দেন এই সাইডেও আমাদের সেম করতে হবে। যদি আমরা চাই যে এই সেম জিনিসটা আমরা চাচ্ছি যে এই সেম জিনিসটা হবে, তাহলে আমি এটা আর ওইভাবে কপি না করে আমি এখান থেকে ডান ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট দেন কপি, দেন আমি এখান থেকে এভাবে করে নিলাম। আমি এটাকে চাচ্ছি এটাকে উল্টিয়ে দিব, তো জাস্ট আমি এখানে ট্রান্সফর্ম রিফ্লেক্ট দেন আমি এখান থেকে হরিজন্টাল দেন ওকে, দেন আমরা এখান থেকে এটাকে ভিতরে দিয়ে দিতে পারি। দেখেন এটা মিলে গেছে। তো আমাদের এখন এটাকে চাচ্ছি আমরা এখান থেকে নিচে একটা ভি দিব। ভি দেওয়ার জন্য আমরা এখান থেকে সরাসরি কাজটা করব। আমরা এখান থেকে একটু কাজ রয়েছে আমাদের, যেহেতু এটা আমরা রিফ্লেক্ট করেছি, তো আমার এই পয়েন্ট থেকে ধরে আমার এই পয়েন্টটা মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিয়ে এখান থেকে আমি এটাকে মাইনাস করে দিব। ওকে, দেন এটাকে ডিলিট। এখন দেখেন আমার এই সাইডেও কিন্তু সেম কাজটাই করতে হবে। তো আমি এখান থেকে ধরি, এই সাইডে ধরলাম আমি এই সাইড পর্যন্ত, দেন এখান থেকে ধরে এটাকে এটাকে ডিলিট, দেন এখান থেকে ডিলিট এটা। ওকে, এখন দেখেন আমরা এখান থেকে চাইলে এখন আমাদের নিচে যেই বিটা হবে আমি এই বিটা তৈরি করতে পারি। তো আমি যেহেতু এইভাবে আমি ভিটা তৈরি করতে চাচ্ছি, তো আমি এখান থেকে এইভাবে আগে নিয়ে নিলাম এটাকে একটা, ওকে, আমি এটাকে একটা ফিল কালার দিই, একটু নিচে নিয়ে আসলাম। এখন আমি আরেকটু নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসার পরে অথবা আমি এতটুকু রাখতে পারি। দেন আমি এখান থেকে এই দুটাকে ধরে জাস্ট এদিকে টান দিব। ওকে, দেন এটাকে ধরে আমি এটাকে জাস্ট ঘুরিয়ে দিব, দেন আমার কাজ শেষ। ওকে, দেন আমরা এখান থেকে এখন এটাকে জাস্ট এখান থেকে ধরার পরে আমরা এখান থেকে এটাকে মাইনাস করে দিব। দেন আমরা যেহেতু এখান থেকে এটাকে কাটতে হবে আমাদের, তো আমি এখান থেকে একটা লাইন টুল নিয়ে কেটে দিতে পারি। দেন আমার কাজ শেষ। তো অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা কিভাবে হলো। তো আমরা চাইলে দুইটা সিস্টেমে করতে পারি। এখন আমরা চাইলে এটাকে আরেকটা কপি করতে পারি, দুটাকে প্লাস করে দিয়ে গিয়ে এটাকে আমরা একটা কপি করতে পারি, জাস্ট এটাকে ঘুরিয়ে দিব। কতটুকু স্পেস রাখতে চাচ্ছি স্পেসটা দিয়ে দেন আমার কাজ শেষ। এখন দেখেন আমার এটা কিন্তু একটা লোগো ডিজাইন হয়ে গেল, অথবা আমি চাইলে একটা নিতে পারতাম। আমি এই বিটা একটু বাড়তি করে নিয়েছি, আমি জাস্ট এই লোগোটা তৈরি করতে চাচ্ছিলাম, তো এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকে চাইলে কোনো একটা লোগো নিয়ে দিয়ে আমি এটাকে আমার লোগোটা কিন্তু ইউজ করতে পারি। তো এখান থেকে দেখতে পাইলেন যে আপনারা কিভাবে এই লোগো ডিজাইনটা তৈরি করতে হয়। তো আপনারা অবশ্যই এখান থেকে লোগো ডিজাইন তৈরি করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আরেকটা বিষয় দেখাবো, জাস্ট আপনারা কেউ আসলে যাবেন না, একটু ওয়েট করেন, আমরা জাস্ট আরেকটু গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো। দেখেন এখান থেকে আপনি কি ধরনের লোগো চাচ্ছেন, আপনি এখানে যখনই নিচ্ছেন এটাকে কতটুকু মোটা করবেন, আপনি লেখাটাকে ততটুকু মোটা করে আপনি এটাকে কাজ করতে পারেন। এখন দেখেন আমরা চাইলে এখান থেকে যদি আমি এটাকে ধরি এ দেখেন এখান থেকে একটা এই যে একটা আমার একটা চিহ্ন হয়ে গেল। হ্যাঁ, আমরা চাইলে কিন্তু এখান থেকে একটা এইভাবে নিতে পারি, এখান থেকে একটা এইভাবে এখান থেকে না, ধরেন আমি এখান থেকে নিচ্ছি, এখান থেকে আমি এই পর্যন্ত নিলাম একটা। তো আমরা এখান থেকে দেখেন আমার এটা কিন্তু একটা লোগো ডিজাইন হয়ে গেছে অলরেডি। তো আমরা যদি চাই যে এখান থেকে অন্য কোনো একটা লোগো ডিজাইন তৈরি করব, যেটা কোনো একটা লাইনের মাধ্যমে হবে, তো আমরা কিন্তু চাইলে লাইনের মাধ্যমে করতে পারছি। দেখেন এখানে একটা করলাম, এখানে একটা করলাম, এখানে একটা,
ধরেন এখানে একটা এইচ হবে, এইচ আমরা এটাকে করি এইচ, দেন আমরা এখান থেকে আরেকটা বাড়িয়ে নিলাম, দেন দেখেন আমার এটা এইচ হয়ে গেছে। দেখেন আবার যদি চান আপনি এখান থেকে কোনো একটা এস তৈরি করবেন, তো আমি এখান থেকে এসও তৈরি করে দেখাতে পারি। যেমন ধরেন আমি এখান থেকে ধরেন আমি এখান থেকে নিচ্ছি এই পর্যন্ত নিলাম। ওকে, এই পর্যন্ত নেই, প্রয়োজন হলে আপনি আরেকটু বেশি নিয়ে নেবেন, ডাজন্ট ম্যাটার আপনি এখান থেকে কতটুকু নিচ্ছেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। ধরেন আমি এখান থেকে এই পর্যন্ত নিলাম, এখান থেকে এই পর্যন্ত নিয়ে এটাকে প্লাস করে এটাকে এই পর্যন্ত দিয়ে দিলাম। সরি, এটাকে আরেকটু বেশি নিতে হচ্ছে আমার, যেহেতু আমি এখান থেকে ফুল করতে চাচ্ছি, তাহলে আমাকে এখান থেকে আমি যতটুকু করতে চাই অ্যাকচুয়ালি যতটুকু করতে চাইবো ততটুকু নিয়ে দেন এইভাবে ধরেন আমি এইভাবে কাজটা কমপ্লিট করতে পারি। হ্যাঁ, আমার এখানে একটা এস হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এস আরেকটু এই দিকে নিতে চাইছিল, কিন্তু যেহেতু এখানে গ্যাপ রয়েছে যার কারণে আমি এটা নিতে পারিনি ওইদিকে। তো আপনারা চাইলে এইভাবে কাজগুলো করতে পারেন, কমপ্লিট করতে পারেন। আমি আশা করি যে আপনারা অনেক ভালো করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।